শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ভিডিওটা যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো বন্ধুরা, সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাসি ঘর আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি চলে এসেছি জামা কাপড়গুলো রোদে দেওয়ার জন্য। আর এখানে না ঘুম থেকে উঠেই রোদ চলে আসে, তাই ভাবলাম এখানে দিয়ে দিলেই সকালে সকালে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তা দেখো আমার জামা কাপড়গুলো সব রোদে দেওয়া হয়ে গেল। আর জামা কাপড়গুলো রোদে দিয়ে আমি চলে এসেছি উনুনের পাড়ে। বাসি উনুনের ছাইটা তো তুলে নিয়েছি আর ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর যে ভাতটা দেখছি ওর মধ্যে গোবর মাটি গুলে প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এসেছি উনুনের পার ল্যাপার জন্য। তা দেখো উনুনের ওই পেছন দিকটা তো আমার ল্যাপা হয়ে গেছে, আর উনুনের ভেতরে সাইডে সব কিছুই ল্যাপা হয়ে গেছে। আর এদিকে না, আর আজকে না তেমন কিন্তু কুয়াশা পড়েনি, তাই ঘুম থেকে উঠে দেখলাম একদম সকাল সকালে রোদ উঠে গেছে। তা লেপতে লেপতে দেখো ওখানে একটু ঝাড় দিতে বাকি ছিল আর কাঠগুলো ছিল, তা কাঠগুলো ওদিকে সরিয়ে দিলাম আর ওখানে একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর দেখো যেটার উপরে ভাতের হাঁড়ি নামাই সেটাকেও একটু ভালো করে লেপে নিলাম, কারণ একটু একটু কালি কালি হয়েছিল, তাই ওদিকটা তো পুরো আমার ল্যাপা হয়ে গেছে। তাই এবার আর একটুখানি এদিকে বাকি রয়েছে। তো ওদিকে দেখো আমার সম্পূর্ণ ল্যাপা হয়ে গেছে আর এবার চলে এসেছে এই দিকটায়। মানে পুরো ঘরটা লেপতে গেলে তো অনেকটা সময় লাগে, তাই হচ্ছে এদিকটা তাড়াতাড়ি করে আমি একটু লেপে নিচ্ছি। আর ওদিকটা না আজকে লেপবো না, অন্য দিন পুরো ঘরটা একদিন লেপে নেব। তা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার উনুনের পাড়টা পুরো ল্যাপা হয়ে গেল। আর উনুনের পাড়টা লেপে আমি চলে এসেছি কলপাড়ে। কলপাড়ে তো আগে থালা বাসনগুলো ভিজিয়ে রেখে গেছিলাম, কারণ এটুগুলো শক্ত হয়ে যায়, সেই জন্য হচ্ছে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মাজতে সুবিধে হয়। আর আমি এখন গামলায় আগেই জলটা ভরে নিয়েছি, আর এখন এক এক করে আমি বাসনগুলো মেজে নেব। আর বাসনগুলো তো মাজতে শুরু করে দিয়েছি। কি বলো বন্ধুরা, দুদিন ধরে না সমস্ত কাজ হচ্ছে আমার একা একাই করতে হচ্ছে, কারণ মা না একটাও কাজ করতে পারছে না। মায়ের শরীরটা তো তেমন ভালো নেই, এবার গুড্ডু সোনাকে সামলানো, তারপরে মাকে দেখা, এবার আমার শরীরটাও তেমন ভালো নেই। সব কাজকর্ম করতে না প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। দুজনে যদি শুয়ে থাকি তাহলে কি করে চলবে? আর ছেলেটাকে তো দেখতেই হবে, ও যে দুরন্ত হয়েছে। তা চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে নিই। তোমার ব্যথাটা এখনো সারেনি? তো ব্যথা কোথায় হয়েছে? কোথায় হয়েছে ব্যথা? পায়ে? অত দৌড়াদৌড়ি করে একটু লাগে, বুঝেছো? ওই নোংরা। তা আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছিলো আর গুড্ডু সোনাকেও খাওয়ানো হয়ে গেছিলো। তা আমি চলে গেছিলাম বাজারে, গুড্ডু সোনাকে সঙ্গে করে নিয়েই গেছিলাম, মা ওকে রাখতে পারবে না তো। তা দেখো আমি বাজার থেকে মাছ নিয়ে এসে আর কিছু সবজি এনেছি, সবজিগুলো তো ওদিকে রেখে এসেছে, আর মাছগুলো না ধুয়ে নিচ্ছি। আর একটা বিড়াল দেখো ওখানে ঘুরঘুর করছে, যেই মাছের গন্ধ পেয়েছে আর তাড়াতাড়ি চলে এসেছে। আর গুড্ডু সোনাকে তো ওদিকে আমি বললাম এখানে বসে থাকো, আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি। তা গুড্ডু সোনা ওদিকে বসে রয়েছে আর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। তা মাছগুলো তো আমার ধোয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি দেখো রান্না করতে। আর আমি মাছে ভালো করে হচ্ছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলটাও গরম হয়ে গেছে। আর এখন একটা একটা করে মাছ আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর গুড্ডু সোনা দেখো, আমি যখনই রান্না করব তখনই তো ওকে তোমরা দেখতে পাও যে ও আমার সামনে কিংবা হচ্ছে ঘাড়ের কাছে সবসময় দাঁড়িয়ে থাকে। আর মাছগুলো ওদিকে ভাজা হচ্ছে, আমি এদিকে টমেটো আর পেঁয়াজগুলো ভালো করে ঘষে নিচ্ছি। আর মাছে না আজকে বেশি সবজি দেবো না, মাত্র দুটো আলু কেটে নিয়েছি, তাই দুটো আলু দিয়ে আর একটু ভালো করে মশলা দিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করব। কারণ হচ্ছে খেতে না অতটা ভালো লাগে না ঝোল, আর মাও তো খেতে পাচ্ছে না, সেই জন্য ভাবছি একটু মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে রান্না করব, দেখি মা একটু খেতে পারে কিনা। তা গুড্ডু সোনা হচ্ছে বলছে খিদে পেয়েছে, তাই আমি ওই জন্য ভাতটা তাড়াতাড়ি রান্না করে নিলাম। আর এদিকে দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে। গুড্ডু সোনা আর মাকে না মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছে, আনছি তোমরা মাছ ভাজা দিয়ে খাও, তারপর হচ্ছে আমার তরকারি হলে তোমরা খেয়ে নেবে। আর তরকারিতে দেখো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর ওদিকে গামলাটা ছিল গামলাটা একটু ধুয়ে নিলাম।
আর তরকারিটা বেশ ফুটেও গেছে আর ঝোলটা শুকিয়ে গেছে, তাই আমি এখন নামিয়ে নেব। আর যদি বেশিক্ষণ থাকে তাহলে ঝোলটা না একদমই শুকিয়ে যাবে, সে আর খাওয়ার মতো হবে না, মানে ভাত মাখাই যাবে না। তাই হচ্ছে খুন্তি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে তা ঝোলটা এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো একদম মাখো মাখো তরকারিটা হয়েছে। ওদিকে তো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর ওদিকে শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন শাকটাকে সেই হাফ মাছের মাথা ছিল তাই দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখি মা খেতে পারে কিনা। আর হচ্ছে এদিকে গুড্ডু সোনার তরকারিটাও করে নিয়েছি, গুড্ডু সোনার তরকারিটাও রেডি হয়ে গেছে, ওরটা একটু আলাদা করেছি। আর আমাদের তরকারিটা আজ একটু বেশ ঝাল ঝাল করে করেছি, তো সেই জন্য ওরটা একটু আলাদা করে নিলাম। আর ওর তরকারিটা আজকে কাঁচকলা আলু আর ব্রাহ্মী শাক দিয়ে করে নিয়েছি, আর আমাদেরটা শুধু আলু আর একটু বেগুন দিয়ে মাখো মাখো করে করে নিয়েছি। তা দেখো আমার ওদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর খাবার দাবারগুলো সব মিটকেসে ভরে রেখে এসেছি, কারণ বিড়াল একটা ঘুরঘুর করছে কখন মুখ দিয়ে দেয়, সেই জন্য ওখানে ওগুলো সব গুছিয়ে রেখে তারপরে দেখো আমি চলে এসেছি সব বাসনগুলো মাজার জন্য। আর আমার বাসনগুলো তো দেখো আজকে অনেকগুলো হয়েছে, তো আমার বাসনগুলো তো মাজা হয়ে গেছে, আর এখন আমি ধুয়ে নিচ্ছি। আর ওদিকে না কেমন হাওয়া দিচ্ছে দেখো, মনে হচ্ছে বেশ ঠান্ডা পড়বে, আর না হাওয়ায় বেশ শীতও করছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। সবাই বলে এখন যত হাওয়া দেবে তত বেশি শীত পড়বে, তা আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো এদিকে দেখো আমার বাসনগুলো তো সব মাজা হয়ে গেল, আর গামলায় আমি একটু জল ভরে কলপাটটা ভালো করে ধুয়ে দিলাম, আর বাসনগুলো যেখানে রাখি সেখানে রেখে দিলাম। আর গুড্ডু সোনার জন্য একটু জল গরম করে নিয়েছি, আর ওকে দেখো আজকে উঠোনের মধ্যে চান করাতে বসে গেছি, কারণ প্রত্যেক দিন তো হচ্ছে ওইদিকে মাঠের দিকে চান করায়, আর আজকে না সকালবেলার দিকে বেশ রোদ উঠছিল, কিন্তু না যত বেলা হচ্ছে তত যেন রোদটা একটু নিভে নিভে ভাব হয়ে যাচ্ছে, সেই জন্য আর আজকে মাঠের দিকে নিয়ে যাইনি। আজকে জলটা গরম করে তারপরে ওকে চান করিয়ে দিচ্ছি। আর ওকে আমি যতবার বলছি যে আমার কাছে দে, আমি গায়ে ঢেলে দিই, ও কিছুতেই শুনছে না। তা দেখো আমি জোর করে তা ওর গায়ে ঢেলে দিয়েছিলাম, তা ঢালার পরে ওর এদিকে মাথা মোছাচ্ছে, আর ও কিন্তু গায়ে কিন্তু জল ঢেলেই যাচ্ছে, ও না চান করতে নামলে উঠতেই চায় না একদম। তা দেখো ওর প্যান্টটা খুলে আমি পুরো গামছাটা পরিয়ে দিয়েছি, ও ভীষণ খুশি। আর ওরকে না ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে সেই খেজুর গাছগুলো কেটে নিয়ে গেছিলো, সেগুলো ডাল শুকনো ডালগুলো ছিল, তা হালকা না মেঘলা মেঘলা করছে, তা ভাবলাম যদি বৃষ্টি আসে তাহলে শুকনো জ্বালানিগুলো ভিজে যাবে, তাই সেগুলো বসে বসে ওখানে ভেঙে নিলাম। আর সেইগুলোরে আমি এখন ওই দেখো ওই টিনের ঘরের পাশে একটা ছোট্ট বারান্দা আছে, ওই বারান্দাটায় না সব রেখে দিচ্ছি, কারণ যখন উনুনের পাড়েরগুলো শেষ হয়ে যাবে তখন ওইগুলো দিয়ে জাল দিতে পারবো। আর পাতাগুলো হচ্ছে উনুনের পাড়ে দিয়ে দিয়েছি, আর যে ডালগুলো ছিল সেইগুলো হচ্ছে এখন আমি ওই বারান্দায় রেখে দিচ্ছি। আর আমার তো চান করা হয়ে গেছে, ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, তাই কি বলো তো বন্ধুরা, যখন বিপদ আসে না তখন চারিদিক দিয়ে যেন আসে। এই কদিন আগে আমার জ্বর আসলো, তারপরে পায়ে ব্যথা, হাতে ব্যথা, এখনও পর্যন্ত আমি ঠিক হয়নি, প্রত্যেক দিন ওষুধ খেতে হয়, একদিন ওষুধ না খেলে আমি নড়তে পারি না। তার মধ্যেই দেখো আবার কেমন একটা বিপদ, এর মধ্যে আবার মার না জ্বর চলে এসেছে, দেখো মা একদম খেতেও পারছে না, হাঁটতেও পারছে না, তাই এখন মাথাটা ধুয়ে দিয়ে মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে, আর বলছে আমার মাথাটা একটু আঁচড়ে দে। মানে কি বলতো, আমাদের না বিপদের শেষ নেই, একটার পর একটা বিপদ যেন লেগেই হয়েছে, জানো না, মনে এত অশান্তি, আর ভালো লাগে না, একটুও যেন মনে শান্তি পাচ্ছি না। কারণ দেখো এই বাড়িতে আমরা দুটো মানুষ থাকি, আর দুজনেই যদি অসুস্থ হই তাহলে কেমন ভালো লাগে বলো। তা হচ্ছে নিজের শরীর নিয়ে এমনিতেই শশব্যস্ত, তার মধ্যে আবার মা অসুস্থ, তার মধ্যে আবার ছেলে, মানে আমি কোন দিকে যে যাব, মানে তাল সামলে উঠতে পারছি না, যে কি করব আমি বুঝে উঠতে পারছি না। আর এখনকার জ্বরগুলো এত অসুবিধা করছে, কি বলবো, ডাক্তারের কাছে গেলে যা শুনছি, মানে বলছে যারই নাকি জ্বর হচ্ছে তারই হাতে পায়ে ব্যথা হচ্ছে। আর আমি যাওয়ার পরে 2-3 জনকে দেখলাম ওরকম ওষুধ নিতে হচ্ছে, সব আমার মতো মানে একটু একটু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আর সবার হাতে পায়ে ব্যথা। এরকম সমস্যা না আগে কখনো দেখিনি, জ্বর তো অনেক সময় অনেকেরই আসে, কিন্তু এই রকম কোনো দিনও দেখিনি, এইবার দেখছি সব এরকম। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার একারই হয়েছে, তা এখানে এসে দেখছি প্রত্যেকটা লোকেরই আমার মতো সমস্যা। তাই এ কবে যে সারবে তার তো কোনো ঠিক নেই, বুঝে উঠতে পারছি না কী করবো, আর এই ওষুধ কতদিন খেয়ে যেতে হবে তারও তো ঠিক নেই।
তা দেখো মার মাথায় তেল দিয়ে মাথাটা আঁচড়িয়ে চুলগুলো বেঁধে দিচ্ছি। আর পাশে দেখো আমি সিঁদুরের কৌটোটা রেখে দিয়েছি, আমি একটু সিঁদুর পরবো। আর ছেলে তো উঠোনে খেলা করছে। তা মা আগে তো ওকে নিয়ে ঘোরাঘুরি করতো আর আমি কাজকর্ম করতাম। তা মা এখন ওকে নিয়ে কোথাও যেতেও পারে না আর ওকে ধরতেও পারে না। আরও দুষ্টুমির মাত্রা তো একটু বেড়ে গেছে, কারণ এখন মা অসুস্থ, সবসময় শুয়ে থাকে। তা দেখো মাকে তো রেডি করে দিয়েছি আর আমি ঘরে চলে গেছিলাম আয়নাটা আনতে। তা আমিও মাথাটা আঁচড়ে না সিঁদুরটা এখন পরে নেব। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর ভিডিওটা বড় করছি না। তা তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আর টাটা জানিয়ে সবাইকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।